নমস্কার বন্ধুরা, কল্যাণীর রান্নাঘরের নতুন আরও একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি নলেন গুড়ের রসগোল্লা। তবে এই রসগোল্লা কিন্তু ছানা দিয়ে তৈরি নয়, ছানা ছাড়াই মাত্র 5 টাকা সুজি দিয়ে একদম দোকানের মতো নরম তুলতুলে নলেন গুড়ের রসগোল্লা তৈরি করে নেব আজ। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যে টিপসগুলো আছে সেগুলো ফলো করে যদি আপনারাও তৈরি করে নেন তাহলে দেখবেন একদম ছানার মতো নরম তুলতুলে নলেন গুড়ের রসগোল্লা তৈরি করে নিতে পারবেন মাত্র 5 টাকার সুজি দিয়েই। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। তো এই রসগোল্লা তৈরি করার জন্য আমি প্রথমেই ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা সামান্য গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি সুজি। 10 টাকার 1 প্যাকেট সুজি এনেছিলাম, কিন্তু ব্যবহার করছি তার হাফ, অর্থাৎ 5 টাকার সুজি। তো সুজিটা একটু ড্রাই রোস্ট করে নেব। তবে সুজিটা কড়াইতে দেওয়ার পরে অনবরত নাড়িয়ে যেতে হবে যাতে সুজিটা লাল না হয়ে যায়। লাল লাল করে ভাজার কোনো দরকার নেই, জাস্ট 2 থেকে 3 মিনিট একটু নাড়িয়ে চাড়িয়ে নিলেই হয়ে যাবে। যে বাটি মেপে আমি সুজি নিয়ে নিয়েছিলাম 1 বাটি, সেই বাটিরই 1.5 বাটি লিকুইড দুধ নিয়ে নিয়েছি। আর সুজিটা একটু ড্রাই রোস্ট করা হয়ে গেলে সেই দুধটা অল্প অল্প করে মিশিয়ে দিতে হবে। একবারে বেশি পরিমাণে দুধ দিয়ে দিলে সুজিটা দলা পেকে যাবে। এই জন্য অল্প অল্প করে দুধ দিয়ে অনবরত নাড়াচাড়া করতে হবে যাতে সুজিটা একদমই দলা পেকে না যায়। আর দুধটা অ্যাড করার সময় গ্যাসের ফ্লেম অবশ্যই লো করে রাখবেন, একদম লো টু মিডিয়ামেও নয়, লো করে রাখবেন, তা না হলে একদম দলা পেকে যাবে সুজিটা। তো দুধটা একটু কমে আসার পরে আমি দিয়ে খেজুরের গুড়, হাফ বাটি খেজুরের গুড় দিয়ে দিয়েছি এর মধ্যে। গুড়টা একটু মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মিনিট 2-3 বাদে দেখবেন গুড়টা অনেকটাই মেল্ট হয়ে গেছে। তখনই হাফ চা চামচ ঘি অ্যাড করে দেবেন। এতে করে যখন মিষ্টিগুলো বানানো হবে ভীষণ সুন্দরভাবে তৈরি হবে রসগোল্লাগুলো, আর স্মেলটাও আসে ভারী সুন্দর। তো ঘিটা দিয়েও আরও 2-3 মিনিট নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন কড়াই থেকে সুজির ডোটা ছেড়ে ছেড়ে আসছে, তখন বুঝতে হবে সুজিটা একদমই রেডি হয়ে গেছে। সুজির ডোটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। এখন একটা প্লেটে নামিয়ে নিয়েছি। তবে এখন প্রচণ্ড গরম আছে, জাস্ট 2 মিনিট অপেক্ষা করব। তারপরে গরম থাকতে থাকতেই হাতে একটু ঘি মাখিয়ে নিয়ে এই সুজির ডোটাকে ভালোভাবে একটু মথে নিতে হবে যাতে করে ভেতরে কোনো রকম কোনো দলা না থেকে যায়। আর অল্প অল্প করে হাতে ঘি লাগিয়ে লাগিয়ে কিন্তু এই ডোটাকে ভালোভাবে মাখিয়ে নেবেন। এতে করে ভীষণ স্মুথ একটা ডো রেডি হবে। 3 থেকে 4 মিনিট ডোটাকে একটু ভালোভাবে মাখালেই দেখবেন হাতে আর লেগে যাচ্ছে না। সেই সময় বুঝবেন যে ডোটা একদম রেডি হয়ে গেছে, এবং যে প্লেটটাতেই মাখছেন সেই প্লেটটাতেও কিন্তু লেগে থাকবে না। তো এই সময় ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে। আপনারা যে যেমন সাইজের রসগোল্লা বানাতে চান ঠিক তেমন সাইজেরই ডোগুলো কেটে নেবেন। তবে খুব বেশি বড় না করাই ভালো, এতে করে ভেতরে রসটা ঢুকতে চায় না এবং ভেতরটা সিদ্ধ হয় না, কাঁচা থেকে যায়। তাই আমি একটা মিডিয়াম সাইজের রসগোল্লা তৈরি করব, সে মিডিয়াম সাইজেরই একটা করে ডো তৈরি করে নিয়েছি। হাতে আবারও একটু ঘি মাখিয়ে ভালোভাবে রসগোল্লাগুলো গোল করে নিতে হবে, অর্থাৎ ভালোভাবে পাকিয়ে নিতে হবে। দেখবেন একটুও যেন ফাটা না থেকে যায়। যদি ফাটা ফাটা থেকে যায় তাহলে যখন রসের মধ্যে দিয়ে জাল করা হবে তখন মিষ্টিগুলো ভেঙে যাবে। তাই হাতে একটু প্রেসার দিয়ে দিয়ে আর হাতে ঘি লাগিয়ে একদম স্মুথভাবে রসগোল্লাগুলো তৈরি করে নেবেন। এখানে আমার 16টা রসগোল্লা তৈরি হয়েছে। এখন একটা খেজুর গুড়ের শিরা তৈরি করে নেব, যার জন্য দিয়ে দিয়েছি 2 বাটি জল, আর তার মধ্যে 1 বাটি খেজুর গুড় দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা রেখেছি মিডিয়ামে। এখন খেজুরের গুড়টা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। 3-4 মিনিট জাল হওয়ার পরে দেখবেন গুড়টা মেল্ট হয়ে গেছে। তবে খুব বেশি সময় জাল করে শিরাটা ঘন করে ফেলবেন না। যদি চিটচিট বেশি করে তাহলে মিষ্টিটা খেতে ভালো লাগে না। তো আমি হাত দিয়ে দেখিয়ে দিলাম, একদমই শিরাটা ঘন হয়নি, একটা পাতলা শিরা তৈরি হয়েছে। 4 থেকে 5 মিনিট জাল হওয়ার পরে এই সময় আমি একে একে মিষ্টিগুলো অ্যাড করে দিচ্ছি।
মিষ্টিগুলো অ্যাড করার সময় গ্যাসের ফ্লেমটা লো করে রাখবেন, না হলে হাতে তাপ লাগতে পারে। গ্যাসের ফ্লেমটা লো করে সমস্ত মিষ্টিগুলো শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত মিষ্টিগুলো দেওয়া হয়ে গেলে ঢাকা চাপা দিয়ে রান্না হতে দেব এটাকে 3 মিনিট মতো। গ্যাসের ফ্লেমটা রাখবো মিডিয়ামে, আর এই যে লিডটায় একটা ছিদ্র আছে, এই ছিদ্রটাকেও কিন্তু বন্ধ করে দিতে হবে। মিনিট 3 বাদে ঢাকা চাপাটা খুলে নিয়েছি এবং একটু নাড়িয়ে দিচ্ছি, যাতে করে মিষ্টি সমস্ত জায়গা ভালোভাবে সিদ্ধ হয়। তাই নাড়াচাড়া করে নিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে আবার 3 থেকে 4 মিনিট রান্না করে নেব মিডিয়াম ফ্লেমে। তো একই রকমভাবে 2 থেকে 3 মিনিট বাদে বাদে ঢাকা চাপাটা খুলে আমি কড়াইটা ধরে এরকম নাড়িয়ে দিচ্ছি, যাতে মিষ্টির সমস্ত জায়গাগুলো সমানভাবে কুক হয়ে যায়। এই কাজটা কিন্তু 2 থেকে 3 বার এরকমভাবেই করে নিতে হবে। তো আশা করছি আমার এই মিষ্টির রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আপনাদের যদি নতুন কোনো রেসিপির রিকোয়েস্ট থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার। তো মিষ্টিগুলো আমার একদম রেডি হয়ে গেছে। আমি টোটাল 7 থেকে 8 মিনিট জাল করে নিয়েছি। মিষ্টিটা আমি সার্ভ করে দিয়েছি। এবার দেখুন একটা মিষ্টি আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে এই মিষ্টিটা। তো আলাদা একটা প্লেটে আমি একটা মিষ্টি নামিয়ে নিয়েছি। নামানোর পরে এটাকে চামচ দিয়ে আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। আর দেখুন মিষ্টির ভেতরটাও কত সুন্দর রসালো হয়েছে। তো আজকের মতন টাটা, দেখা হবে পরের রেসিপির সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই।